হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপিস কুকিং অ্যান্ড ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে হচ্ছে 17 জানুয়ারি 2026। দিনটা কিন্তু আমাদের জন্য বেশ আনন্দের। কেন কি আজ হচ্ছে বহুদিন বহুদিন বলবো না, বহু বছর পর আজকে আবারও আমাদের বাড়িতে মায়ের পুজো হতে চলেছে। আর সেই পুজোরই কিন্তু আয়োজন এখানে আপনারা দেখতে পাচ্ছেন। ভালো মিষ্টি লাউ, এটা হলো লোকাল মিষ্টি লাউ। দেখতে পাচ্ছেন কত সুন্দর মিষ্টি লাউ। আমাদের বাড়ির ছোট জামাইও কিন্তু সবার সাথে এখানে সবজি কাটতে বসে পড়েছে। রাতে মায়ের পুজোর যে প্রসাদ খাওয়ানো হবে, খিচুড়ি লাবড়া, সেই লাবড়ার জন্য কিন্তু এখানে সবজি কাটা হচ্ছে। আর সবাই মিলে এখানে বসে কিন্তু বেশ আনন্দ সহকারে সবাই মিলে এখানে পুজোর আয়োজন করছে। বাড়িতে একটা অনুষ্ঠান হলে বা যে কোনো অনুষ্ঠানই হোক না কেন, সবাই মিলে একসাথে হওয়া যায় আর তখন কিন্তু বেশ আনন্দ হয়। এদিকে আমাদের রান্নার বসে এখানে পায়েস বসিয়ে দিয়েছে, আর ওদিকে কিন্তু চাটনিটা অলমোস্ট হয়ে এসছে। তারপরে খিচুড়ি হবে, লাবড়া হবে, আর তার সাথে হবে চিপস পাঁপড় ভাজি। ওদিকে পুজো পুজো হচ্ছে, আর এখন আমরা সন্ধ্যাবেলা সবাই কিন্তু রেডি হয়ে এখন মাকে আনতে যাব। আমি তো ভীষণ এক্সাইটেড। এত বছর পর বাড়িতে পুজো হচ্ছে, তাও আবার এবছর নিজের দায়িত্বে, তো আনন্দটা কিন্তু একটু নেক্সট লেভেলেরই হচ্ছে। দেখুন আমাদের মায়ের প্রতিমাও কিন্তু খুবই সুন্দর হয়েছে, দেখে যেন চোখ সরানো যাচ্ছে না। এই রটন্তী কালী পুজো আমার শ্বশুর থাকতে উনি করতেন। তো শ্বশুর শাশুড়ি মারা যাওয়ার পরে বহু বছর এই পুজোটা বন্ধ হয়েছিল, একবার করেছিলাম। তো তারপরে আজকে 8-9 বছর পরে এই পুজোটা আবার বাড়িতে হচ্ছে। তো আমাদের সকলের কিন্তু বেশ আনন্দ হচ্ছে। আর ইনি হচ্ছেন ভোলে মহেশ্বর। এনাকে আমরা যখন হরিদ্বার ঘুরতে গিয়েছিলাম সেখান থেকে নিয়ে এসেছি। আর উনিও হয়তো দিন তারিখ ঠিক করে রেখেছিলেন যে মায়ের সাথে উনি সেদিনই আমার ঘরে প্রতিষ্ঠিত হবেন। সেই জন্য এর আগে বহুদিন চেষ্টা করেছি ভোলে মহেশ্বরকে আসলে বসানোর, কিন্তু কোনো না কোনোভাবেই আর হয়ে ওঠেনি। তো বলে না, ভগবান যেদিন নিজে চাইবেন সেদিনই কিন্তু সম্ভব হবে। তো উনিও হয়তো আজকের দিনটাই ঠিক করে রেখেছিলেন যে মায়ের সাথে উনি দুজনে একসাথেই ঘরে আসবেন। দেখুন মায়ের মূর্তি কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছে। এখানে কিন্তু আরো নানান রকম অনেক মূর্তি বানানো হয়। এখানে সামনে যেহেতু সরস্বতী পুজো, তো এখানে অনেক কিন্তু সরস্বতী মূর্তিও বানানো হচ্ছিল। আর এদিকে হলো দুই ভাগ্নি। তো মাকে এখন বাড়ি নিয়ে যাচ্ছি, সবার কিন্তু বেশ আনন্দ হচ্ছে। তো মা বাড়িতে চলে এসছে, এখন মাকে যেখানে পুজো হবে সেখানে নেওয়া হচ্ছে। আমাদের বাড়িতে সেকেন্ড ফ্লোরটা এখনো খালি আছে, তো ওখানে এবার আমরা পুজোটা করছি। তো মাকে ওখানেই নেওয়া হচ্ছে। মা তার নিজের বাড়িতে চলে এসেছেন,
এখন মাকে বরণ করে মায়ের আসনে মাকে বসাবো। এদিকে বরণ ডালা সাজিয়ে নিয়েছি। বরণ ডালা সাজিয়ে এখন মাকে সুন্দর করে বরণ করে নিচ্ছি। বহু বছর পুজোটা বন্ধ হয়েছিল, তো প্রতি বছরই পুজোর দিনটা আসলে মনটা কিন্তু খুব ভারাক্রান্ত হয়ে থাকতো, ভালো লাগতো না। বাচ্চারাও ছোট ছিল, পুজোটা যে কানিব সেও সাহসও পাচ্ছিলাম না। সব বলে না সবই মায়ের কৃপা, তো মা হয়তো এবছর কৃপা করেছেন, সেই জন্যই কিন্তু আমরা এবার পুজোটা করতে পেরেছি। আর সবাই মিলে কিন্তু পুজোটা খুব ভালোভাবে আমরা করে নিয়েছি। বর্ণনার পাশে থেকে সমস্ত কিছু আমাকে বুঝিয়ে দিচ্ছিল যে কোনটার পরে কি করতে হবে। ধান বা ফুট দিয়ে মাকে সুন্দর করে বরণ করে নিলাম। আর যে কি আনন্দ হচ্ছে সেটি যেন ভাষায় প্রকাশ করতে পারবো না। এত বছর পর পুজোটা হচ্ছে, আজ কিন্তু খুব আনন্দ হচ্ছে। তো মার চরণ জল করে নিলাম। চরণ জল করে মাকে সুন্দর করে বরণ করে নিলাম। ওরই মধ্যে ছোট ছেলে সামনে চলে আসছে, ও বলছিল ও করবে। তো ওকে আমি বুঝিয়ে দিলাম যে বাবা তুমি পারবে না, তুমি আমার পাশে দাঁড়িয়ে থাকো। ওরও কিন্তু বেশ আনন্দ হচ্ছে। ওর জন্মের পর এই প্রথম বছর ও বাড়িতে এই পুজো পেল। লাস্ট যবে হয়েছিল তখন আমার বড় ছেলের বয়স ছিল 4 মাস। তো তারপরে এই আজকে আবার বাড়িতে পুজো হচ্ছে। ঠাকুরকে মিষ্টি মুখ করিয়ে নিলাম। এখন মাকে তার আসনে নিয়ে যাব। মাকে আসনে বসিয়ে মার শৃঙ্গার করে নিচ্ছি। এই জবা ফুলের মালাটা পুজোর যেখান থেকে আমরা বাজার করেছি, মানে দশকর্মার বাজার যেখান থেকে করেছি সেখান থেকে নিয়ে এসেছি। মালাটা দেখে এতটাই পছন্দ হয়ে গেছিল যে মালাটা মার জন্য নিয়ে আসলাম। এই কালী পুজোর আরও অনেক পর্ব আছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। ব্লগটা অনেকটাই বড় হয়ে যাবে, সেই জন্যই অল্প অল্প করে আপনাদের সাথে পুরো পুজোটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই ব্লগটা